তোমাদের মাঝে নিয়ে আসলাম দুর্দান্ত একটা মজাদার রেসিপি, পুঁইশাক দিয়ে মাছ রান্না। নলা মাছ আর হইল তেলাপিয়া মাছ। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। একবার হইলেও বাসায় রান্না করে দেখতে পারো। খুব সুন্দর, খুব টেস্টি একটা রান্না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে আছি, সাভার নয়ারহাট থেকে। দেখো কত সুন্দর আমার বাগানের পুঁইশাক। সকালে ভোর ভোর কেটে নিয়েছি, তখন ভিডিওটা দেখাই নাই। আর একবারে ছোট ছোট আগা, মাথাগুলো একবারে খুব সুন্দর টাটকা। এটা আমি আজকে রান্না করব পোনা মাছ দিয়ে। আর এটা কিন্তু আমার কিছুটা মাটিতেও লাগাইছি, আর কিছুটা কিন্তু আমি ক্যারেটের ভিতরে লাগাইছি, সেটা কেটে নিয়েছি। আর দেখো কত সুন্দর টাটকা তাজা। দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, শাকগুলো ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। দেখো কড়াইতে আমি শাকগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই শাকে কিন্তু আজকে আমি আলু দেব না, শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো মাছগুলো নিয়েছি তেলাপিয়া মাছ ছোট সাইজের, আর নিয়ে নিয়েছি নলা মাছ। এটাও বেশি একটা বড় না, ছোট সাইজের। আমি 8 পিস মাছ নিয়েছি। পুঁই শাকটা চুলায় বসিয়ে দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিতে হয়, তাহলে শাকটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার গাছের পুঁই শাক একবারে টাটকা, হালকা একটু মাখা মাখা রান্না করব। এখন আমি দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। এখানে জল দিব না, কারণ এমনি অনেকটা জল বের হবে। মাছে দিয়ে দিচ্ছি মাখার জন্য লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এখন সুন্দর করে মেখে নেব। আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর করে কমেন্ট করো। আমার অনেক ভালো লাগে ভিডিও তৈরি করতে, কারণ আমি সাধারণ পরিবারের একটা বউ এবং মেয়ে। কারণ আমি বড় লোকও না, বলতে গেলে সামান্য ছোট একটা মানুষ। দেখো বন্ধুরা, মাছটা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম। শাকটা দেখো সিদ্ধ হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। আর যেহেতু আমি শুধু আগারটা নিয়েছি, গোড়ার কোনো ডাটা বা শাক নেই। এখন আমি এখানে হলুদ, মরিচ সব কিছু দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর অনেকটা বন্ধুরা জল ধরেছে, কারণ এটা যেহেতু আমি মাখা মাখা রান্না করবো, জল আর দিতে হবে না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতন মরিচ। আজকে আমার বাসায় কাঁচামরিচ নাই, তাই গুঁড়া মরিচ দিয়ে রান্না করতেছি। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার গুঁড়া। দেখো বন্ধুরা, একটা পাল ভাজা হয়ে গেছে, আর একটা পাল আমি দিতে দিচ্ছি। কিন্তু তাকে সুন্দর করে ভেজে নেব। সম্পূর্ণ মাছটা আমি উল্টে দিয়েছি। ওপাশটাও এরকম লাল করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, লাল করে মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। শাকটার থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে বন্ধুরা, এটাই কিন্তু আমি আর জল দিব না। আর এখন দেখো ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আর এভাবে বন্ধুরা পুঁই শাক রান্না করলে অনেকটা মজা হয়। একবার বন্ধুরা রান্না করে খেয়ে দেখো, খুবই মজা লাগে। এখানে কিন্তু আজকে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। এখন আমি 5 মিনিটের জন্য আরেকটু ঢেকে দেব। এটা গাছের পুঁই শাক বন্ধুরা, রান্না করতে সময় লাগে না। কথা বলতে বলতে একটা জিনিস ভুলে গেছি, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, কারণ তোমাদের লাইকের কারণে আমি চলে যেতে পারবো আরও নতুন বন্ধুদের কাছে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি শাকে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা রাঁধুনি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা, গোটা জিরা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এভাবে ফোড়ন দিয়ে বন্ধুরা শাক একবার রান্না করে খেয়ে দেখবে। এই রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয়। আর সাথে কিন্তু বন্ধুরা গরম ভাত। শাক তো বন্ধুরা তোমরা কতভাবে রান্না করে খাও, একবার এভাবে একটু রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। 5 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। দেখো ডাটাগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে। আর শাক কিন্তু বেশি একটা রান্না করতে হয় না, তাহলে কিন্তু শাকের ভিটামিন এবং পুষ্টিগুণ চলে যায়। এখন কিন্তু আমি শাকে ফোড়নটা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা।
আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে। এই যে দেখো আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব বন্ধুরা। আজকের রেসিপি এখানেই শেষ করব। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। সবাইকে নমস্কার।